সাবাস ইরান, সাবাস। এই পৃথিবীতে যদি কোনো সাহসী মুসলিম রাষ্ট্র থেকে থাকে, সেটা একমাত্র ওই যে ইরান ছাড়া আর কোনো রাষ্ট্রই তাদের মতো সাহসী হতে পারবে না। এবং ওই যে ইরানে যারা জন্মগ্রহণ করে তারা একদম সাহসী বীরের মতো হয়েই জন্মগ্রহণ করে। আপনি দেখেন যে এই পশ্চিমা দুষ্ট কুকিলদের বিরুদ্ধে কথা বলার মতো বর্তমানে পৃথিবীতে কোনো রাষ্ট্র রয়েছে? মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে শুধু একটি মাত্র রাষ্ট্রই রয়েছে, সেটা হচ্ছে ওই যে ইরান। তারাই একমাত্র এই কঠিন জবাবগুলো দিতে পারে। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে ওই যে ইরানে যে বর্তমানে বিক্ষোভ চলতেছে, এবং এই বিক্ষোভের পরবর্তী সময়গুলোতে কিন্তু টেরাম কাকু কিন্তু সরাসরি কিন্তু ওই যে ইরানকে কিন্তু হুমকি দিয়েছিল, এবং সেই হুমকিতে বলেছিল যে যদি ওই যে ইরান বিক্ষোভকারীদেরকে যদি হত্যা করে তাহলে সামরিক অভিযান চালাবে। এবং এর জবাবে কিন্তু ওই যে ইরান কঠোর জবাব দিয়েছিল, এবং অবশেষে এইবার আরো কঠোর জবাব দিয়েছে এবং বিশাল হুঙ্কার দিয়েছে যে যদি ওই যে ইরানে এবার যদি টেরাম হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের তুরস্ক থেকে শুরু করে কাতার থেকে শুরু করে যে সংযুক্ত আরব আমিরাত রয়েছে, এই বিষয়বস্তু অর্থাৎ এই দেশগুলোতে যেই এই দুষ্ট কুকিলদের ঘাঁটিগুলো রয়েছে, সবগুলো ঘাঁটি মাটির সাথে একদম জাররা জাররা করে দিবে, অর্থাৎ মাটির সাথে মিশিয়ে দিবে যদি কোনো হামলা আবার চালিয়ে বসে ওই যে ইরানে। আপনি এখন ভাবুন তো, আর কোনো রাষ্ট্র এই দুষ্ট কুকিলদের বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারবে? পারবে না। শুধু একমাত্র এই মুসলিম একটি রাষ্ট্র ওই যে ইরানই পারে এই দুষ্ট কুকিলদেরকে এই ধরনের জবাবগুলো দিতে। তবে আপনাদেরকে আরেকটা বিষয় ভাবতেই হবে, যে কোনো সময় বিশাল হামলা চালিয়ে বসতে পারে কে? পশ্চিমা দুষ্ট কুকিলেরা। এবং এই হামলা যদি এবার যদি চালায় তাহলে কিন্তু ওই যে ইরান একদম মরণ কামড় দিবে। কেন? এইবারের প্রত্যুত্তরে কিন্তু এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং তারা যেটা বলেছে যে এই মধ্যপ্রাচ্যের এই স্থাপনাগুলো সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিবে। আর যদি টেরাম যদি এই হামলাটা চালায় আর এই কাজটা যদি ওই যে ইরান করে, তাহলে দেখবেন এটা কিন্তু বিকট আকার ধারণ করবে। যদিও ওই যে ইরানের কাছে অনেক উন্নত প্রযুক্তির অনেক মেশিনারিজ রয়েছে, তারা যদি এবার মরণ কামড় দেয় তাহলে কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু জাররা জাররা করে দিবে। এবং যেটাই করুক না কেন অবশ্যই এটা মানতে হবে মার্কিনীদেরও কিন্তু অনেক উন্নত প্রযুক্তি রয়েছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে। তবে ওই যে ইরানের এবার শেষ পরিণতি আসলে কোন দিকে যাচ্ছে এবং কি ঘটতে যাচ্ছে, এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। তবে খুব শীঘ্রই যেটা ধারণা করা যাচ্ছে যে খুব শীঘ্রই ওই যে ইরানে হামলা চালাতে পারে। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু যদি এগুলো কূটনৈতিকভাবে যদি আবার যদি সমাধান হয় তাহলে হলো, আর যদি না হয় তাহলে সবাই প্রস্তুত থাকেন যে আরেকটা বড় লড়াই সামনে ঘটতে যাচ্ছে।